নমস্কার বন্ধুরা, আমি শুভম। আপনারা দেখছেন গার্ডেনার শুভম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গাছ হার্ড প্রুনিং কীভাবে করব। অনেকে দেখেছি হার্ড প্রুনিং করতে খুব ভয় পায়, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলো দেখে নেওয়া যাক। এবার যে গাছটি দেখছেন সেটি হচ্ছে আমার একটি ট্যাংলম রেড। তো আমি কোথা থেকে কেটেছি দেখুন, ওইটা মেন ব্রাঞ্চ। আমি কোথা থেকে কেটেছি সেটা দেখাচ্ছি। এই পুরো হার্ড প্রুনিং করতে গেলে যেখান থেকে আমি কেটেছি ওখান থেকে কাটার পরে আমি কতগুলো ব্রাঞ্চ পেয়েছি। অনেকেই দেখছি গাছ কাটতে ভয় পাচ্ছে, হার্ড প্রুনিং করে দিলে হয়তো কী হবে না হবে, ওর জন্য কাটতে ভয় পায়। তো আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, যত কাটবে তত ব্রাঞ্চ পাবে। দেখে নেওয়া যাবে। ওখানে একটা কেটেছি, দেখুন এটা মেইন ছিল ব্রাঞ্চ। 3টে ব্রাঞ্চ আমি কেটেছি এখানে, কতগুলো শাখা পেয়েছি দেখুন। এই একটা গাছ বোগেনভিলিয়া, কত কুশি ছেড়েছে দেখুন। এভাবে করে গাছ হার্ড প্রুনিং করতে হয়। গাছ কাটলে তবেই বুশি হবে। দেখুন গাছগুলো কীভাবে বুশি নিচ্ছে গাছগুলো। এবার তৈরি করা যাবে খুব সুন্দরভাবে। যত কাটতে পারবেন তত ভালো। কাটতে হবে গাছ, গাছ না কাটলে কখনো বুশি করা যায় না। ভয় পেলে একদম হবে না। দেখুন গাছ কাটবেন, মিক্সড খাবার যেটা দেখিয়েছি সেই খাবারটা দেবেন, এবং যেখানে কাটবেন সেখান থেকে ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড দিলে তবে ভালো। দেখুন এটি, দেখুন কত সুন্দর। এবার পিঞ্চ করে দেবো, যেই নতুন নতুন শাখা বেরিয়েছে সব পিঞ্চ করে দিচ্ছি। দেখুন সব নতুন নতুন আরও শ্যুট বেরোচ্ছে, পিঞ্চ করে দেবো ওই মাথাগুলো। দেখুন একবার, এটি আমার ডক্টর রাও। কত সুন্দর শেপ নিচ্ছে গাছটা। ওই যে পিঞ্চিং করতে হবে এরকম করে মাথায়, তবে সুন্দর হবে গাছ, আরও বেশি ঝোপালো হবে, আকৃতিটাও সুন্দর হবে। এভাবে করে গাছ পিঞ্চিং করতে হয়, বা চিমটি কাটা অনেকে বলে থাকে। সবসময় আগাগুলোকে পিঞ্চিং করে করে রাখলে গাছটা সুন্দর বুশি দেয়। একবার দেখুন এই গাছটি কোথা থেকে আমি হার্ড প্রুনিং করেছি, কতগুলো ব্রাঞ্চ পেয়েছি, প্রচুর শ্যুট বেরিয়েছে, প্রচুর। যেগুলো বেরোবে এগুলোকে আবার পিঞ্চিং করব, করলে পরে আরও বেশি ঝোপালো হবে গাছটি। এরকম করে পিঞ্চিং করতে হয়। এভাবে হার্ড প্রুনিং করুন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।